এই যে বাজার নিয়ে আসছে, দেখাচ্ছি কি আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। বরাবরের মতন আজকেও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতে থাকুন আর কি করি। এই তো বাজার কিনে আসছে, এখনো দেখি নাই, শুধু আয়নারাই খেয়ে গেছে। দেখি কি পাঠাইলো। এটা বোধহয় 2টা মুরগি পাঠাইছে, দেখতেছি। আর এটার ভিতরে রসুন, রসুন পাঠাইছে। এটা আদা, পেঁয়াজ আর আলু। মুরগিগুলো এখন আমি কাটবো, কাইটে একটা মুরগি রান্না করবো, আর একটা মুরগি আমি ফ্রিজে রেখে দেবো। আর এগুলাকে গুছাবো, কিন্তু জানেন না এগুলা গুছানোর আগে দেখেন ঝুড়িটাকে একদম এলোমেলো, কোথাকার জিনিস কোথায় চলে গেছে। আমার কিছুদিন আগে জ্বর ছিল, এই জ্বরের কারণে আমি ঠিক করে কোনো কিছু গুছাইতে পারি নাই। তা আগে এটাকে ধুবো, ধুয়ে সব কিছু এটা রাখবো, তারপরে অন্য কাজগুলো আমি করবো। একদম জায়গায় গুছাবো। তো দেখুন কি করি। আর এই তো বাজারগুলো আমি করে নিলাম, একদম গুছাই নিলাম। এই দেখেন আমার মাংস কাটা শেষ। এই তো আমি এখানে একটা মাংস কেটে নিছি, দেখেন। এটা হলো শক্ত মুরগি, এইটা আজকে রান্না করব। আর এটা হলো ব্রয়লার, এটা রেখে দিব এখন। আদা রসুন আমি বের করে নিয়েছি, এখনও পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয় নাই, তো কেটে নিই। আগে মাংসটা রাখি। এদিকটা চুলা টুলা আমি মুইসা ফেলছি, এখন রান্না করব। দুধও জাল দিছি আমি অনেকগুলা ছিল, দেখেন দুধ শুকাই আমি কি করে ফেলছি। কোনো একটা কাজও ঠিক করে করতে পারি না, একটা কাজে গেলে আরেকটা কাজে এলোমেলো হয়ে যায়। তো এখন রান্না করব। তো মাংসটাকে রাখি, এটা ঝরাইতে দিছি চাকনিতে, আমি পানি ঝরতেছে, এই মাংসটা আমি দিয়ে দেবো। এই তো দেখেন সব কিছু আমি এখন কেটে নিছি, জিরাটা ব্লেন্ড করে নিলাম, আদা রসুনটাও ছেড়ে দিছে। আর মুরগিটা দেখেন ধুয়ে আমি ঝরাই নিছি, আলু কেটে নিছি, আর এখানে পেঁয়াজ। রান্নাটা বসাই দিব। তো রান্নাটা শেষ হোক, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। দেখেন সবগুলো জিনিস আমি গুছাইয়া নিছি। এটা একটা নারকেল, এটা ভেঙে দেখি কি পিঠা টিঠা বানানো যায়। এই যে ঝুড়িটাকে আমি ধুয়ে একদম ভালো করে এটা মাছছি, আমি মাজার পর ধুয়ে। তো এই যে দেখেন এখানে রসুন রাখছি, এটাও পেঁয়াজ রাখছি, নিচেরটাও পেঁয়াজ রাখছি, আর সবচেয়ে নিচেরটা হলো আলু রাখছি। ভালো হয়েছে না গুছানোটা? তো এটাকে গুছাইছি, এখন এইটারে কালকে ধুয়ে দেব, ধুয়ে আবার এইটা গুছাবো। একদম এলোমেলো হয়ে গেছে সব গুছানো, দেখেন কি অবস্থা। সব কিছুদিন অসুস্থ ছিলাম, একটা তো গুছানো হয়ে গেল। এটা খুব সবগুলো গুছাই রেখে দিছি। রান্নার ফাঁকে একটু সুখ দুঃখকেও দেখতে আসলাম, সুখ দুঃখ কী করে। আয়সা দেখি দুইজন দুই জায়গায় উঠে বসে আছে। এই তো আমার রান্নাটা শেষ, অল কমপ্লিট। রান্নাঘরটা আমি গুছাই ফেলছি, দেখেন কি রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি। এদিকে রান্না করছি আমি মুরগির মাংস, শক্ত মুরগির মাংসটা, একদম দেখতে তো অনেক সুন্দর হয়েছে। আর রান্না করছি পোলাও। আমার ছোট ছেলে পোলাও ভাত খুব পছন্দ করে, বিরিয়ানি পোলাও ভাত তার খুব প্রিয়। আর এদিকে কেটে নিয়েছি লেবু, শসা, সালাদ, সবই আমি কেটে নিছি, শুধু এটা মাখাবো।
এই ছিল আজকে দুপুরে রান্না বান্না, আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না বান্না শেষ, এখন খাবার দাবার পালা, খাবো, ঘর বাড়িও গুছানো শেষ। তো দেখতে থাকুন আর কি কি করি। না একটা নাও, এক পিস নাও, এক পিস নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নাও দেখো তো এটা খাওয়া যায় কিনা। হ্যাঁ রোদে দেন, একটু রোদে টান দেন। তো আমাদের দোকানের সাথে যে ভাইয়াটা বসে না, উনি বাদাম বিক্রি করে, ইয়ে থেকে নেয় না। হুম ও ওই যে উনিও আনে, মানিকগঞ্জের দিক থেকে আনে। পরে কি করছে, এতগুলা দিছে, এখন ওই যে রয়ে গেছে। দেখি আসো রাদিয়ান, আপু এই যে আসো, আমি ছিলে দিই, আসো ওইখান থেকে আরো 2টা নিয়ে আসো, যাও আরো 2টা নিয়ে আসো বাদাম। আমার বাবা বুঝতেছে না কিভাবে খুলতে হয়। হ্যাঁ নিয়ে আসো, 2টা নিয়ে আসো। হ্যাঁ ছেলে বাদাম খুলতে পারতেছে না, এর জন্য এখন খুলে দেব বাদামগুলা। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।